বডি বানিয়ে যেই দিন রূপটা দিয়েছিলেন ওই দিনটা ছিল 10ই মুহররম, আশুরার দিন। শুধু তাই নয়, আদম আলাইহিস সালামকে জান্নাতে পাঠিয়েছেন, জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছেন 10ই মুহররম, আশুরার দিন। আল্লাহ তাআলা আদমের দোয়া যেই দিন কবুল করেছিলেন, 350 বছর প্রায় কাঁদছিলেন মা আদম, বাবা আদম, মা হাওয়া। যেই দিন দোয়া কবুল হয়েছিল ওই দিনটা ছিল আশুরার দিন। তাদের দেখা সাক্ষাৎ যেই দিন হয়েছিল ওই দিনটা ছিল আশুরার দিন। শুধু তাই নয়, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় প্লাবন যেই দিন হয়েছিল, দ্বিতীয় বনি আদম বলা হয় নূহ নবীকে। নূহ নবীর সময় যেই বন্যা হয়েছিল, বন্যার পর যেই দিন বন্যা শেষ হয়েছিল, নূহ আলাইহিস সালামের কিস্তি জাহাজ যেই পাহাড়ে লেগেছিল, পাহাড়টার নাম ছিল জুদি পাহাড়। হাজিরিন, ওই জুদি পাহাড়ে যেই দিন হযরতে নূহ নবীর কিস্তি থেমেছিল ওই দিনটা ছিল 10ই মুহররম, আশুরার দিন। শুধু তাই নয়, আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন 1018 বছর। এমন অসুস্থতা ছিলেন শুধুমাত্র মুখটা বাদে সমস্ত শরীরে পচন ধরে গিয়েছিল। শুধু পচন নয়, বাদশাহ নবী ছিলেন, সমাজ তাকে বের করে দিয়েছিল, দুর্গন্ধে থাকতে পারবে না। হাজিরিন, উনি জঙ্গলে চলে গিয়েছিলেন বিবিকে নিয়ে, নবীর সন্তান বিবি। হাজিরিন, বিবিকে নিয়ে জঙ্গলে অতিবাহিত করলেন। যেই দিন আল্লাহ সুস্থতা দিলেন ওই দিনটা ছিল 10ই মুহররম, আশুরার দিন। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ, পৃথিবীর 4জন দুনিয়া ব্যাপী শাসন যাদের কার্যভার ছিল, যাদের শাসনভার ছিল পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত, 4জন বাদশা, মুসলমান 2জন, এর মধ্যে কাফের 2জন। একজন হচ্ছে বাদশা নমরুদ, আগুনের কুণ্ডলী বানিয়েছিল, ইব্রাহিম নবীকে আগুনে ফেলেছিলেন। হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে যখন রক্ষা পেয়েছিলেন 10ই মুহররম, আশুরার দিন, মূসা নবীকে ফেরাউনের কবল থেকে হেফাজত করেছিলেন, ফেরাউনকে নীল নদে চুবিয়ে আল্লাহ মেরেছিলেন, ওই দিনটা ছিল 10ই মুহররম, আশুরার দিন। শুধু তাই নয়, আপনি ইসলামের ইতিহাস খুঁজুন, যা কিছু দেখবেন এই মুহররম মাসে। শুধু তাই নয়, ঈসা নবীকে আল্লাহ চতুর্থ আসমানে যেই দিন উঠিয়েছিলেন ওই দিনটাও ছিল 10ই মুহররম, আশুরার দিন। কিয়ামত যেই দিন অনুষ্ঠিত হবে ওই দিনটা ছিল, কিয়ামত যেই দিন অনুষ্ঠিত হবে ওই দিনটাও হবে 10ই মুহররম, আশুরার দিন, জুমাবার। হাজিরিন, শুধু তাই নয়, 61 হিজরি সনে মুসলমান নামদারি মুনাফিকরা কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ শহীদের কারবালার প্রান্তরে আলে রাসূল, আওলাদ রাসূল, আহলে বায়ত রাসূলের সদস্য 70 থেকে 72 জনের কাফেলা যারা আমন্ত্রণে দাওয়াতে গিয়েছিলেন কুফায়, তাদেরকে শহীদ যেই দিন করে দিয়েছিল ওই দিনটা ছিল 10ই মুহররম, আশুরার দিন। হাজিরিন, এই আশুরা এত তাৎপর্যপূর্ণ কেন? এই আশুরা আল্লাহ পাকের কাছে এত ফজিলতপূর্ণ কেন? রাসূলুল্লাহ একদিন হিজরতের পরে, কোন সময় বলুন? হিজরতের পরে একদিন মদিনার রাস্তা ধরে হাঁটছেন। মদিনার রাস্তা দিয়ে যখন রাসূলুল্লাহ হাঁটছেন তখন দেখেন কিছু মানুষ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء। রাসূলুল্লাহ মদিনার রাস্তা ধরে হাঁটেন আর দেখেন মদিনার ইহুদিরা রোজা রেখেছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, তোমরা রোজাটা কিসের জন্য রাখো? হাজিরিন, তারা সুন্দর একটা উত্তর দিয়েছিল, যদিও তারা ছিল ইহুদি। তারা বলল, হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা,
فقالوا هذا يوم عظيم أنجى الله فيه موسى وقومه وغر فرعون وقومه। তারা এত সুন্দর উত্তর দিলেন, তারা বলল আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে আমাদের নবী মূসাকে ফেরাউনের কবল থেকে হেফাজত করেছিলেন, আর ফেরাউনকে নীল নদে চুবিয়ে মেরেছিলেন। এই শুকরিয়াতান স্বরূপ আমাদের নবীকে যে আল্লাহ বাঁচিয়েছেন, এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা শুকরিয়াতান স্বরূপ রোজা রাখি। বলুন সুবহানাল্লাহ। তারা বলল আশুরার দিনটাকে আমরা উদযাপন করি, কেননা আল্লাহ এই দিন আমাদের নবীকে অভিশপ্ত ফেরাউন থেকে হেফাজত করেছিলেন, আর ফেরাউনকে নীল নদে চুবিয়ে মেরেছিলেন। এই জন্য শুকরিয়াতান স্বরূপ আমরা এই দিন রোজা রাখি। এরপরে রাসূলুল্লাহ কি বললেন? রাসূলুল্লাহ বললেন, তারা বললে ফাসামু মূসা শুকরান ফানাহনু নাসুমু। ফাকাল রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামি। রাসূল বলেন তোমাদের চাইতে, ফাসামাহু রাসূলুল্লাহ বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম। রাসূল বলেন তোমাদের চাইতে মুসার হকদার আমি বেশি, মুসা আমার ভাই। বলুন সুবহানাল্লাহ। তোমাদের চাইতে মুসার হক আমার উপরে বেশি। তোমরা তো ঈমানই আন নাই, তোমরা মুসার অনুসারী হইবা কিভাবে? আমি তো মুসার অনুসারী, আমি মুসার ভাই, মুসা আমার ভাই ছিলেন। আমি শুকরিয়াতান স্বরূপ যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে আমি আগামী বছর রোজা রাখবো। একটা নয়, রাসূলুল্লাহ শিখিয়েছেন কয়টা? 2টা। যেহেতু ইহুদিরা একটা করছে, আমরা তার বিপরীত করব, 9, 10 অথবা 10, 11। আমাদের সমাজে অনেক মা বোনরা আছেন, বাবারাও আছেন, 10টা রোজাই রাখেন না? অনেকে রাখেন। এটা যদি 10টা রাখতে পারেন ভালো, কারণ রমজানের রোজার আগে, তখন কিন্তু রমজানের রোজা ফরজ নয়, কিন্তু আশুরার রোজা আমাদের উপরে ছিল। সুবহানাল্লাহ বলবেন না? কি ছিল? আশুরার রোজা ছিল রমজানের রোজার আগে। হাজরিন, এই জন্য মুহররমুল হারাম এত বেশি ফজিলতপূর্ণ। ওই যে বললাম, পৃথিবীর ইতিহাস ফার্স্ট টু লাস্ট যা টানবেন সবকিছু মুহররমে, আর দিনটা হচ্ছে ওমা আশুর, 10 তারিখ, 10ই মুহররম। হাজরিনে কেরাম, ইসলামের ইতিহাস যদি গাটুন, কারবালার প্রান্তরে 61 হিজরি সনে যেই ঘটনা ঘটেছিল, আমরা একটু আগে যাই। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল বিষ প্রয়োগের মাধ্যমে। কিসের মাধ্যমে? বিষ দ্বারা শহীদ করে দেয়া হয়েছে। খুলাফায়ে রাশিদার 30 বছর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শেষ 30 বছর শান্তির দিন শেষ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত চলাকালীন সময়ে সিফফিন নামক একটা যুদ্ধ হয়েছিল, সিফফিনের যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদের 2টা ভাগ ছিল, কেউ আলীর পক্ষে, কেউ আমিরে মুআবিয়ার পক্ষে। সম্মানিত হাজরিন, আমি যেটা বলছিলাম, ওই জায়গা থেকে আরেকটা গোষ্ঠী উৎপত্তি হয়েছিল, চরমপন্থা খারিজি সম্প্রদায়। কি সম্প্রদায়? আমরা কিন্তু গেপে ভেঙে, কারণ জুমাতে এত লং টাইম নাই, তাকেও না যে বিস্তারিত আপনি আলোচনা করবেন। খারিজি সম্প্রদায়, চরমপন্থা, কুফার কেন্দ্রীয় মসজিদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল ওই খারিজি সম্প্রদায়। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, আল মুনাফিকুনা ফিদ দারকি আসফালি মিনান নার। যুগে যুগে, সময়ে সময়ে মুসলমানদের মধ্যে মুনাফিক ছিল কিনা বলেন? ছিল কিনা?
মুনাফিক ছিল। হাজিরিন, আমাদের দেশে মুনাফিকদেরকে ধরার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট বলেন পৃথিবীর সব জায়গায় গোয়েন্দা সোর্স আছে না নাই? ডিএসবি, এনএসআই, ডিজিএফআই আছে না নাই? দেখবেন একদল আছে এনএসআই সিভিলে ঘুরে আপনার সাথে বসে কথা বলে, কিন্তু আপনি তাকে ছিলেন না। গভর্নমেন্ট তাকে গোয়েন্দাগিরি করার জন্য পাঠিয়েছে। আমার রাসূলের একজন গোয়েন্দা সাহাবী ছিলেন, গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন। আপনারা অনেকেই নাম জানেন কিন্তু চিনেন না। রাসূলুল্লাহ ওনার নাম কোন সময় সামনে আনেন নাই, কারণ আমার রাসূলুল্লাহ জানতেন যদি ওনার নামটা সামনে প্রকাশ্যে চলে আসে গোয়েন্দাগিরিতে সমস্যা হবে কিনা। আমরা বলেন একজনকে বলেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হাজিরিন, এই জন্য হযরত ওমর দেখতেন, ওনার নাম ছিল হুযায়ফা ইবনে ইয়ামান। নামটা কি ছিল বলেন? হুযায়ফা ইবনে ইয়ামান আমার রাসূলের গোয়েন্দা বিভাগের হেড ছিলেন। গোয়েন্দা বিভাগের হেড ছিলেন হযরত হুযায়ফা। হুযায়ফা দেখতেন রাসূলের সামনে নামাজ পড়তো মসজিদে এসে, কিন্তু অসংখ্য মুনাফিক ছিল। হযরতে ওমর ফারুক ইন্তেকালের আগে হযরতে হুযায়ফা ইবনে ইয়ামানকে ডাকলেন যে আমার রাসূলের কাছে যে গোয়েন্দা তুমি যেই নামগুলা লিস্টগুলা দিয়েছো, আমার রাসূল যাদেরকে মুনাফিক বলে চিহ্নিত করেছেন, এই মুনাফিকদের দলে কি আমার নাম আছে নাকি? ভাই একটু বলে দাও। হযরতে ওমর ফারুক দেখতেন কেউ যদি ইন্তেকাল করে মারা যায়, হুযায়ফা যদি ওই জানাজায় যায় তাহলে উনি যেতেন, কারণ জানাজা যদি মুনাফিকের হয় হুযায়ফা ইবনে ইয়ামান যাবেন না। হযরত ওমর ফারুক অপেক্ষায় থাকতেন, হুযায়ফার পিছনে উনি গোয়েন্দা লাগিয়ে রাখতেন। গোয়েন্দাটা ছিল এরকম যে উনি কোন জানাজায় উপস্থিত হন, হযরত হুযায়ফা ইবনে ইয়ামান যদি ওই জানাজায় যান, নিঃসন্দেহে বোঝা যায় উনি মুমিন ছিলেন, মুনাফিকের খাতায় ওনার নাম ছিল না। হাজিরিন, মুসলমানদের ভিতরে মুনাফিক ঢুকে গিয়েছিল। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে ওনাকে শহীদ করা হয়েছিল বিষ প্রয়োগের মাধ্যমে। পৃথিবী তখন অর্ধ পৃথিবী মুসলিম, 12 লক্ষর উপরে প্রায় 13 লক্ষ বর্গ মাইলের দুনিয়া মুসলিম দুনিয়া ছিল। এই এত বড় এরিয়া, একেবারে মিশর পর্যন্ত রোমান আর গ্রিক আপনার সাম্রাজ্যের, রোমান সাম্রাজ্য তখনকার সময়ে আর গ্রিক সাম্রাজ্যের অধিকাংশ জায়গা ইসলামী সালতানাতের ভিতরে চলে এসেছিল। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, একটা কথা আছে হাদিসের ভাষায়, কোরআনের ভাষায়, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সকল কুফরই এক। সকল কুফর কি এক? ইসলামের বিপক্ষে সব নষ্ট এক। দেখবেন পৃথিবীর ওই কোণার থেকে পশ্চিমারা যে আওয়াজ দেয়, আমার দেশের নাস্তিকরা এই আওয়াজই তুলে, ঠিক কিনা বলেন? তুলে কিনা? কোথায় বোমা মারা হয়, জঙ্গি ধরা হয়, ওই পশ্চিমারা আওয়াজ দিয়ে দেয় এই হুজুরদের মধ্যে জঙ্গি। আসলে কি হুজুরদের মধ্যে জঙ্গি না হুজুরদেরকে টার্গেট করে বানানো হয় জঙ্গি? টার্গেট করে বানানো হয়। আমি বলছিলাম হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করা হয়েছে, শহীদ করে দেয়া হয়েছে। ওনার 4 জন বিবি ছিলেন। প্রথম বিবির নাম ছিল, ওনার যেই 4 জন বিবি ছিলেন এর মধ্যে প্রথম জনের নাম ছিল জায়দা বিনতে আশরাফ, দ্বিতীয় জন ছিলেন উম্মে বাশির, তৃতীয় জন খাওলা বিনতে মনজুর, চতুর্থ জন হাফসা বিনতে আব্দুর রহমান। জায়দা নামটা পরিচিত না? হাজিরিন, কেন বললাম আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা? রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীর সকল মুসলমান এক দেহের মতো। মুসলমানদের ব্যাপারে বলছেন, অন্য হাদিসে বলছেন আল আখুল মুসলিম, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, একটা দেহের মতো রাসূলুল্লাহ উদাহরণ দিয়েছেন।
পৃথিবীর পূর্ব দিকে যদি কোনো মুসলমান আক্রান্ত হয়, পশ্চিম দিকের মুসলমানের যেন মাথা ব্যথা শুরু হয়ে যায়। আপনার শরীরের ভিতরে হাত কাটলে যেমন পা পর্যন্ত ব্যথা অনুভূতি হয়, পায়ে আঘাত পেলে যেমন মাথায় আঘাতের যে তীব্রতা বোঝা যায়, পৃথিবীর এক প্রান্তে যদি কোনো মুসলমান আঘাতপ্রাপ্ত হয়, অপর প্রান্তের মুসলমানের কলিজার মধ্যে যেন ব্যথা শুরু হয়ে যায়। আমার রাসূল বলেছেন, কিন্তু এইটা আমল করেছে মুশরিকরা। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরই এক। দেখবেন তারা এক কথা যদি বলে, কোন এক বিধর্মী বৌদ্ধ এটার সুরে খ্রিস্টানও কথা বলে, ইহুদিও বলে, হিন্দুও বলে, বলে কিনা বলেন, বলে কিনা? নাস্তিকও একই সুরে কথা বলে, কিন্তু এক সুরে কথা বলার কথা নয়, কারণ তারা ভিন্ন ধর্মাবলম্বী মানুষ। এতে বোঝা যায় ওই যে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সকল কুফর এক, ঠিক কিনা বলেন? সকল কুফর কি এক, একটা দেহের মতো। যায়েদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আপনাদেরকে বলতে চাই হযরতে আলী কেমন বিচক্ষণ ছিলেন। রাসূল বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের প্রবেশদ্বার, আমি হচ্ছি জ্ঞানের রাজ্য, এই জ্ঞানের প্রবেশদ্বার হচ্ছেন আমার আলী। আলীর শিক্ষক কে ছিলেন? রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন? ইমাম হাসানের শিক্ষক কে ছিলেন? রাসূলুল্লাহ। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলম শিখছেন মা ফাতিমার কাছ থেকে, আলীর কাছ থেকে, সিদ্দিক আকবরের কাছ থেকে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছ থেকে, ঠিক কিনা বলেন? রাইসুল মুফাসসির, পৃথিবীতে যত মুফাসসির আসবে সবচেয়ে বড় মুফাসসির যাকে বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস। ওনার শিক্ষক ছিলেন পৃথিবীর সবচেয়ে গ্রেট পারসন যারা ছিলেন। হযরতে হাসান বিবি চিনতে ভুল করেছেন, কথা বলেন না, বিবি চিনেন নাই। অনেকেই কথা বলেন যায়েদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসানকে বিষ খাওয়ানোর সঙ্গে জড়িত ছিলেন। এটা সম্পূর্ণ ছিল ওই কুফরকারীদের একটা ষড়যন্ত্র, চক্রান্ত ছিল। তারা আওয়াজ তুলেছে, বলে শরিয়াত থেকে আওয়াজ তুলবা কি? যায়েদা খাওয়াইছে, মিশর থেকে তুলবা, তোমরা ওমান থেকে তুলবা, ইয়েমেন থেকে তুলবা, আরব থেকে তুলবা, ওই পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে তুলবা। কে খাওয়াইছে? তারা আওয়াজ তুলছে, কে খাওয়াইছে? যায়েদা। নাউজুবিল্লাহ বলবেন না? হযরত আলী কেমন বিচক্ষণ ছিলেন, একটা এক্সাম্পল দিলে বুঝবেন। হযরত আলী নামাজ পড়ছেন মসজিদের বারান্দায়, ভিতরে এক নও মুসলিম, বারান্দায় ঘুমিয়ে আছেন আলী, ভিতরে নামাজ পড়ছেন নও মুসলিম, নতুন মুসলমান। আর হযরতে আলী মসজিদে নববীর বারান্দায় শুয়ে আছেন। এক্সাম্পল দেই আলীর বিচক্ষণতা। শয়তানও কেমন ভয় পাইত। হযরত ইসলাম মুসলিম জাহানের খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ধরেন আমরা এই রাস্তা, আলী রাদিয়াল্লাহু তাআলা বারান্দায় শুয়ে আছেন, ভিতরে নও মুসলিম নামাজ পড়তেছে, শয়তান মসজিদের বাইরের গেইটে দাঁড়ানো। হযরত উমর দেখলেন শয়তানকে দাঁড়ানো। কি রে, তোর তো এই সময় এখানে থাকার কথা নয়, কারণ শয়তান কোন সময় কোথায় থাকে জানেন না তারা। বলে তুই তো এই সময় এই জায়গায় থাকার কথা নয়, তুই এখানে কি করিস, তোর কাজ তো এটা নয়। বলে ওই যে ভিতরে নও মুসলিম নামাজ পড়ছে, তার নামাজে ব্যাঘাত ঘটার জন্য আসছিলাম, নামাজে প্যাচ লাগাইতাম, আসছি। হযরত উমর বললেন, তেল লাগাও না কেন, তুই কেন বাইরে দাঁড়ানো কেন? বলল সাহস হয় না। বলে কেন? বলে বারান্দা দেখেন না, রাসূল বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের রাজ্য আর প্রবেশদ্বার হচ্ছেন আলী। হযরতে আলী শুয়ে আছেন, যদি আলীর চুকে ধরা পড়ি, কার চুকে? আলী এমন নামাজ শিখাইব, সারা জীবন যদি আমার গোষ্ঠী নিয়া ওই নও মুসলিমের পিছনে লাগি, তার নামাজে আর ব্যাঘাত ঘটানো সম্ভব? আলীর পায়ে তীর ঢুকছে, জানেন না সবাই হাদিস। রাসূলের কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলী তো অপারেশন করব, আলী তো ধরতে দেয় না, ইনস্তেতিয়া কি ছিল? বলেন না ছিল। তীরের সিস্টেমটা কিন্তু আমরা দেশের টেরা, পৃথিবীর আর কোথাও টেরা নাই। টেরা আসেনি, টেরা নাই, বাঙালি জাতির কাছে আছে এই অস্ত্র। এই তীর ঢুকছে, রাসূল বললেন আলী কখন নামাজে দাঁড়ায় তোমরা খেয়াল রাখো।
আলী নামাজে দাঁড়াইলে খুললা লাইও, অপারেশনের দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? বলে নামাজে দাঁড়ানি অবস্থায় খুললা লাইও, নামাজের ভিতরে। সাহাবায়ে কেরাম অনুমতি কোত্থেকে পাইছেন? হেড অফ দা ডিপার্টমেন্ট থেকে। আর কারো অনুমতি নেওয়ার দরকার আছে? আলীর অনুমতি নেওয়ার দরকার আছে নি? আলী নামাজে দাঁড়ায় কোন সময় সাহাবায়ে কেরাম অপেক্ষমান, আলী নামাজে দাঁড়াইছে, 2-3 জন দইরা তীরে টান মেরে খুললা লাইছে। সুবহানাল্লাহ হইতো না? আসতে খুব ইঞ্জেকশন একটা দিলে 3-4 জনে দরণ লাগে। এখন আমরা দরা লাগে না নি? আর তীর টান মেরে কয়েকজনে টান মেরে খুললা লাইছে। গুস্ত লাগিয়েছে, তীরটা তো ত্রিপলার মতো দেখে না মাথাটা। আলী রাদিয়াল্লাহু তাআলা সালাম পেয়ে দেখেন ফাও তিন নাই, কইটা কই গেছে। সুবহানাল্লাহ হইতো না? সাহাবায়ে কেরাম মুস্কি হাসে, বলে আমরা খাম, আমরা কইরা লাইছি, আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ছেন। হযরতে আহলে বায়াতের মহব্বত আমাদের ভিতরে আছে না নাই? মনে রাখবেন, আহলে বায়াতের মহব্বত যদি না থাকে আপনি ইমানদার নয়। বলবেন কিভাবে? দুরূদ শরীফ পড়েন না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। সব দুরুদে ওয়া আলা আলি আছে না নাই? আহালের কথা আছে না নাই? আপনার উপর, আপনার আহালগণের উপর। আর আসি, আল্লাহ কোরআনে বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এটা হাদিস না, এটা কি? কোরআন। এটা কি বলেন? কোরআন। হাজিরিন, আল্লাহ বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, আপনার অনুসারীদেরকে। কে বলছেন? আল্লাহ বলেন, আমি যে তোমাদেরকে হেদায়েতের দাওয়াত দেই, ইসলামের দাওয়াত দিয়েছি, দ্বীনের জন্য তোমাদের কাছে আমি কোনো প্রতিদান চাই না। আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, একটা প্রতিদান চাই। হে রাসূল আপনি বলে দেন, আমার নিকট আত্মীয়দের সাথে তোমরা ভালোবাসার সম্পর্ক রাখো। কিসের সম্পর্ক? আমার আত্মীয় স্বজন, আমার আহাল, আমার আহালের সঙ্গে তোমাদের সম্পর্কটা যেন ভালোবাসার সম্পর্ক হয়। এই জন্য আমাদের এই সিলেটের একজন প্রখ্যাত বুজুর্গ ছিলেন, সন্তরীর পীর সাহেব হুজুর। উনি সৈয়দ দেখতে দেখতে আত্মীয়তা হতা। প্রথমে মেয়ে দিছিল, 3 জনের 3 জন সৈয়দ। উনি আহলে বায়াতের সদস্যদেরকে দেখলে, সৈয়দদেরকে দেখলে খুব বেশি সম্মান করতেন। আমরাও করি। সৈয়দ যারা, অরিজিনালি সৈয়দ যারা, ওই যে ওয়ালা আলী মোহাম্মদ যে পড়েন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আউলাদদের প্রতি দরুদ শরীফ যায় কিনা? আসেন আমরা যেই কথা বলতে চাই, যেই মুহররম, এই আশুরা, আমি বলছি প্রথম থেকে শুরু করে নিই শেষ পর্যন্ত। আশুরার ঘটনা আহলে বায়াতের প্রতি 61 হিজরি সনে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় 170টা চিঠি আসছে প্রত্যেকে কুফা থেকে, 170টা চিঠি। চিঠির ভাষ্য শেষ পর্যন্ত এইরকম ছিল, হে ইমাম যদি আপনি না আসেন আর আমরা বাধ্য হয়ে যদি ফাসেক ইয়াজিদের কাছে যদি বায়াত গ্রহণ করি, হাশরের ময়দানে আপনার নানার সামনের জবাবদিহিতা করতে হবে। চিঠির ভাষ্য সহজ না কঠিন? আপনি আসেন, আমরা তো সবাই একসাথে মদিনা যাওয়া সম্ভব না, আমাদের দেশের সব মানুষ আপনাকে চায়, কিন্তু তারা ছিল মুনাফিক। তারা কি ছিল? তারা হযরত আলীকেও শহীদ করছে কিনা? কুফার কেন্দ্রীয় মসজিদের ভিতরে শহীদ করে দিয়েছে ওই খারিজি সম্প্রদায়। সম্মানিত হাজিরিন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠির ভাষ্য দেখে মুরব্বী সাহাবীদেরকে দেখান। তখনও তো অনেক সাহাবী বেঁচে আছেন, আছেন কিনা নাই? অনেক সাহাবায়ে কেরাম বেঁচে। সাহাবীরা বলে তাদের চিঠির যদিও ভাষ্য ভালো দেখা যায়, কিন্তু তাদের অন্তরটা তো সন্দেহ হয়, আমরা তো তারা যুগে যুগে মুনাফিকি করছে। মুরব্বীদের পরামর্শ আর আমার পরামর্শে
দেখবেন বাবার ছেলে ফুতের রক্ত গরম হয়ে লাগাবার এইটা হয়ে গেছে, আমরা কিতা নাই না অবস্থা লাগি যাও বাপে কয় বেটা দাঁড়া কই কিনা বাবা বুঝে মারামারি কি সমাধান? সমাধান একটা খুঁজতে হইল। বয়স যখন বাড়ে বুঝ ব্যবস্থার পরিবর্তন হয়। হযরত ইমাম হুসাইন যখন কঠিন ভাষার চিঠিগুলো দেখলেন তখন আর তাকার বললেন না, আপনারা যাই বলেন আমাকে যেতে হবে, নতুবা আমি অপরাধী হয়ে যাব। আমির মুআবিয়া ইন্তেকালের আগে এই ফাসিক ইয়াজিদ, অনেকেই ইয়াজিদের প্রশংসা করে বলে ১৭ রাকাত নামাজ পড়তো, নাউজুবিল্লাহ বলবেন না? এটা দেখানোর জন্য পড়তো, যদিও পড়ছে। বলবেন কিভাবে সে জুড়ে রাজতন্ত্র কায়েম হয়? বাবার পরে সন্তান, এইরকম আছে না নাই? রাজতন্ত্র, পারিবারিক তন্ত্র বলতে পারেন। সে ক্ষমতা নিয়ে যাবে। একটা ইতিহাসে পাওয়া যায় শেষ সময়ে, একটা সময় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দিলেন সন্তানকে, কিন্তু উনি যখন দেখলেন যে আমার সন্তান তো যোগ্য নয়, তার ২ নম্বরই আছে। পৃথিবীর ইতিহাসে এই রকম জঘন্যতম কাজ আর কেউ করে নাই যেটা ইয়াজিদ করছে। মক্কা শরীফ মদিনা শরীফে ৩ দিন নামাজ বন্ধ ছিল, কাবার গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল, ১০,০০০ মুসলিমদেরকে যায় হালাল করে দিয়েছিল, তার সৈন্যরা দর্শন করে গর্ভবতী বানিয়ে দিয়েছিল। নাউজুবিল্লাহ বলবেন না? হে মুসলমান, এই ইমানদার, আপনারা কি বলেন? কথাগুলো একটু কঠিন মনে হয়। ওই সময় যদি আপনি থাকতেন, আহলে বায়াতের সদস্যরা ৭০ থেকে ৭২ জন গিয়েছিল তাদের দাওয়াতে। কোথায়? অনেকেই বলে এটা রাজনৈতিক ব্যাপার। আচ্ছা, উনি যদি যুদ্ধ করার খেয়াল থাকতো, অনেক সাহাবীরা বলছেন আপনার সাথে আমরাও যাবো। বলেন না, দাওয়াত দিয়ে আমি আমার পরিবারকে নিয়ে যাব। তখনকার সময়ের সিস্টেম ছিল এটা। হিজরতের সময় পরিবার বর্গ নিয়ে বলে না। ওনার সাথে অসুস্থ মানুষ ছিল, ছিলেন কিনা? মহিলারা ছিলেন না? বাচ্চারা ছিলেন না? তাহলে কেউ কি বাচ্চা, অসুস্থ মানুষ, মহিলা নিয়ে যুদ্ধ করার জন্য যায়? বের যখন হয়েছিলেন, সম্মানিত হাজিরিন, সময় আসলে আগামী জমা ইনশাল্লাহ কথা বলবে। এর আগে আরেকটা কথা বলি, আমাদের দেশে আবার আরেকটা তাজিয়া গুড়া টুড়া নিয়ে বের হয়, দেখছেন না? বের হয় কিনা? এটার পক্ষেও আমরা না, এটার পক্ষে কি আমরা? গুড়ার সাথে আরো কিছু কিছু ছবি টবি বানায়, একেবারে মূর্তির মতো বানানো হয় না? এই লোকগুলা দেখবেন আজকে অনেক আছে জুমার নামাজও পড়েন। হযরত ইমাম হুসাইনের শরীরে তীর, রক্ত মাখা শরীর নিয়ে বলছিল যে আমাকে, যেহেতু জুমাবার, আমি তো একা একা তো আর জুমার নামাজ পড়া যায় না, আমাকে, যেহেতু আমি মুসাফিরের নামাজ কয়ে রাখা, জুমার নামাজ যদি আপনি না পান জামাতে, আপনাকে জোহরের নামাজ আদায় করতে হবে। মাসালা জানেন? মহিলারা বাড়িতে কিসের নামাজ পড়বেন? জোহরের নামাজ। জুমার নামাজ কমপক্ষে ৩ জন মানুষ লাগে পড়তে। আপনি যদি একা একা জুমা চলে যায়, তাহলে আপনাকে জোহরের নামাজ আদায় করতে হবে। ইমাম হুসাইন বললেন আমাকে 2 রাকাত কসর নামাজ পড়ার সুযোগ দাও। তারা দিল, কিন্তু শেষ সময় সালাম ফিরানো পর্যন্ত, এর আগে ৭০ থেকে ৭২টা তীর উনার প্রতি লাগাইছে। এর ভিতরে তো আর অনেক আছে, ইনশাল্লাহ আগামী জুমায় বলবো। 10ই মুহররম আগামী জুমা। আমি আপনাদেরকে বলছিলাম যে তাজিয়া যারা করে নাম দিয়া ইমাম হুসাইনের প্রেমিক, আমি আপনাদেরকে বলি, রাসূল বলছেন আল হাসান ওয়াল হুসাইন। অনেকেই বুঝে না, কিন্তু না বুঝে করে। অনেকেই বিষয়টা বুঝে না, না বুঝে করে। মহিলাদেরকে নিয়ে, পুরুষদেরকে নিয়ে একসাথে নাচানাচি, বুকতা ফাইয়া, হাচ্চন হুচ্চন, নাউজুবিল্লাহ বলবেন না? আমার নাম নাসিরউদ্দিন খান, আপনি যদি আবার নাসরা বলেন, আমি চাইমু। নাম বিগ্রানু কি? কবিরা গুনাহ। আপনি কাদের নামকে বিকৃত ভাবে ডাকছেন? রাসূল বলছেন আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আপনি যে বলছেন হাচ্চন হুচ্চন, নাউজুবিল্লাহ। এই লোকগুলো আজকে জুমার নামাজও পড়বেন। এরা ইমাম হুসাইনের আশেক বলে, আমাদেরকে বলে আমরা নাকি দুশমনে আহলে বায়াত। নাউজুবিল্লাহ বলবেন না? আহলে বায়াতের মহব্বত যদি আপনার অন্তরে না থাকে, আপনি মুমিন নন, মনে রাখবেন। রাসূল বলছেন 2টা জিনিস আমি রেখে যাই। এক হাদিসে বলছেন
কিতাবে ওয়া সুন্নাহ, আর একটাতে বলছেন কিতাবুল্লাহ ওয়া আসহাবে রাসূল, আর আমার আহলে বায়াত। দুই রকম ইয়ে পাওয়া যায়, একটাতে কিতাব, একটাতে পাওয়া যায় কি আহলে বায়াত আর গুড়া বানাইয়া হাচ্চন উচ্চন কইরা। এটা কি ইমাম হুসাইনের প্রেমিক? আমি নিজে দেখছি এই দেশের এইগুলা করে একটা লোক জীবনেও নামাজ পড়ে না। হবিগঞ্জের এক ঐতিহ্যবাহী আখড়াতে গিয়ে আমি নিজ চোখকে দেখছি প্রতিদিন সকালবেলা সে আখড়া ঝাড়ু দেয়। আমি অন্য ধর্মের কোন উপাসনালয়কে ছোট করার জন্য বলছি না, তার জন্য তারটা অমিয়া, তোমার যদি তারটা ভাল লাগে তার কাছে যাও গিয়া, তুমি পরিচয় দিবাই আব্দুল সালাম খাম করবাই, এটা তো হইতে পারে না, ঠিক কিনা বলেন? যদি যাইতে মন চায় ওইটা ভালো লাগে তাইলে প্রকাশ্যে ঘোষণা দিয়ে চলে যাও। যদি গিতে থাকতে মন চায় মুসলমানের মতো থাকতে হইব। সম্মানিত হাজিরিন, আমরা আজকে যদি জিজ্ঞেস করি আমি যে বলেন তো আজকে কত তারিখ, তাইলে কেউ বলবেন আগস্টের 19 তারিখ, কেউ বাংলা বলবেন, কিন্তু হিজরি আরবি মুসলমান হিসেবে এই আরেকটা কথা বলি যে আমরা যে হিজরি সাল যে পাইলাম আরবি তারিখ, এটাও কিন্তু এই মুহররম মাসে রাসূলুল্লাহ 1 তারিখে হিজরত করেছিলেন। কয় তারিখে? 1 তারিখে হিজরত করেছিলেন। হিজরি নববর্ষ আজকে মুহররমের কয় তারিখ মনে রাখবেন? কয় তারিখ? 3 তারিখ। মুসলমান হিসেবে আমাদেরকে হিজরি তারিখগুলা মনে রাখা দরকার। তারিখ জিগাইলেই হলো 19 তারিখ। মুহররম মাস যে চিঠি অনেকে জানে না, আরবি মাস কোনটা এটি আমরা, তারিখ তো বহুদূর। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি বলতে চাই যে এই মুহররম মাস আমরাও আপনাদেরকে 1 মিনিট আমি একটু কথা বলতে চাই যে